বর্তমান বাংলাদেশের ব্যাংকের অবস্থা যে কোন পর্যায়ে চলে গেছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংকগুলোকে আপনার রেড জোন, ইয়েলো জোনে সাজিয়েছে। তো আমি রেড জোন যে ব্যাংকের তালিকাগুলো দেব, অর্থাৎ এই ব্যাংকগুলির অবস্থা খুবই খারাপ। যদি আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে একটু সতর্কতার সাথে লেনদেন করবেন। আপনারা অনেকে জানেন যে বেশ কিছু ব্যাংক আছে যেই ব্যাংকে যদি আপনি 1 লক্ষ টাকা উঠাইতে যান, আপনাকে টাইম দেবে 2 দিন বা 3 দিন, বলবে যে অমুক একটা দিনে আসেন। অর্থাৎ আপনি 1 লক্ষ টাকাও আপনি দিনের দিন উঠাইতে পারবেন না, যে এমন অবস্থা হয়ে গেছে এই ব্যাংকগুলোর। তো আমি যে ব্যাংকগুলোর তথ্য আপনাদেরকে প্রেরণ করতে যাচ্ছি বা দিতে যাচ্ছি, এই ব্যাংকে অ্যাকাউন্ট করার আগে একটু ভেবেচিন্তে অ্যাকাউন্ট করবেন। আর যাদের অ্যাকাউন্ট আছে এই সমস্ত ব্যাংকে লেনদেন করার সময় বা এই ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, কিন্তু কারণ টাইম মতো কিন্তু আপনি টাকাটা উঠাইতে পারবেন না। তো এই দুর্বল ব্যাংকের মধ্যে একটি অন্যতম ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক। বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকে যদি আপনাদের কারো অ্যাকাউন্ট থেকে থাকে কিংবা এই ব্যাংকে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে খুব সতর্কতার সাথে আপনি অ্যাকাউন্ট খুলবেন, কারণ এই ব্যাংকটি কিন্তু খুবই রিস্কি একটা ব্যাংক। অর্থাৎ আপনি টাকা রাখলে পরে টাকা মার যাবে না, অর্থাৎ আপনি এই টাকাটা আপনার ইমার্জেন্সি মুহূর্তে বা যদি আপনার খুব বিপদ, ওই মুহূর্তে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না। তো খুব সতর্কতার সাথে আপনি এই ব্যাংকে কিন্তু লেনদেন করবেন। এরপর আরেকটি দুর্বল ব্যাংকের নাম হচ্ছে বেসিক ব্যাংক। বেসিক ব্যাংক সম্পর্কে নতুন করে বলার বা কিছুই নেই। আপনারা অনেকেই জানেন যে বেসিক ব্যাংক বাংলাদেশের মধ্যে এর আগেও কিন্তু একটা দুর্নাম হয়েছিল, যে ঋণ খেলাপির সর্বোচ্চ পর্যায়ে কিন্তু আছে বেসিক ব্যাংক। তো বেসিক ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে কিংবা এই বেসিক ব্যাংকে লেনদেন করার আগে আপনারা অবশ্যই সাবধান হবেন, কারণ এই ব্যাংকটি কিন্তু বাংলাদেশ ব্যাংক দ্বারা রেড জোন ব্যাংকের তালিকায় কিন্তু অন্তর্ভুক্ত করা। এরপর আসছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। অর্থাৎ এইটা শুধুমাত্র রাজশাহী থেকে যদি আমার এই ভিডিওটিকে দেখে থাকেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনাদের রাজশাহীতে রাজশাহী কৃষি উন্নয়ন যে ব্যাংকটা আছে, এই ব্যাংকে লেনদেন করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই ব্যাংকটি কিন্তু রেড জোনের আওতাভুক্ত একটি ব্যাংক। অর্থাৎ এই ব্যাংকে মূলধন বা এই ব্যাংকে টাকা ডিপোজিট করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই ব্যাংক কিন্তু টাকা ফেরত দেওয়ার সক্ষমতা এই ব্যাংকের কিন্তু নাই। তো রাজশাহী থেকে যদি আমার এই ভিডিওটিকে দেখে থাকেন, তাহলে রাজশাহী কৃষি ইউনিয়ন ব্যাংকের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আরেকটি দুর্বল ব্যাংকের নাম হচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক। আপনারা অনেকেই ভুলটা কি করেন যে আইসিবি ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংকে অনেকেই এক মনে করেন। আসলে এই দুইটা কিন্তু এক না। আইসিবি ইসলামী ব্যাংক হচ্ছে আলাদা এবং নর্মাল যে ইসলামী ব্যাংক পিএলসি এটা কিন্তু আলাদা। তো সুতরাং আইসিবি ইসলামী ব্যাংক যদি আপনার এলাকায় এটার কোনো শাখা থাকে, তাহলে পরে এই ব্যাংকে লেনদেন করার ক্ষেত্রে কিংবা এই ব্যাংকে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান কিংবা এই ব্যাংকে আপনি টাকা জমা রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই ব্যাংকটি কিন্তু অত্যন্ত দুর্বল একটি ব্যাংক। আরেকটি দুর্বল ব্যাংকের নাম হচ্ছে পদ্মা ব্যাংক। পদ্মা ব্যাংক সারা বাংলাদেশেই একটি পরিচিত একটি ব্যাংক, কারণ এই ব্যাংক আগে একটি নাম ছিল যেই নামে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছিল এই ব্যাংক থেকে। তো সুতরাং পদ্মা ব্যাংকে যদি আপনি লেনদেন করতে চান, সেটি অবশ্যই ভেবে চিন্তে তারপর কিন্তু আপনি এই পদ্মা ব্যাংকে লেনদেন করবেন, অন্যথায় এখানে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এবং সর্বশেষ আরেকটি ব্যাংকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, সেই ব্যাংকটার নাম হচ্ছে এবি ব্যাংক। এবি ব্যাংকে যদি আপনার ডিপোজিট করা টাকা থাকে, সেক্ষেত্রে আপনি রাখবেন কি রাখবেন না সেটা আমি তো এই ভিডিওতে বলবো না, তবে একটু সতর্কতার সাথে রাখবেন যদি আপনার ডিপোজিট থাকে। আর যদি আপনার ইচ্ছা হয় যে এই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলে আপনার অর্জিত সঞ্চিত মানে আপনার সঞ্চয়টা এই ব্যাংকে রাখবেন, এবি ব্যাংকে রাখবেন, তো সেক্ষেত্রেও একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এইটি কিন্তু একটি রেড জোনের আওতাভুক্ত একটি ব্যাংক। অর্থাৎ এই ব্যাংকগুলি এতটাই দুর্বল, যে কোনো মুহূর্তে এই ব্যাংকগুলি কিন্তু নিজেকে দেউলিয়া ঘোষণা করতে পারে। আর এই ব্যাংকগুলি যদি দেউলিয়া ঘোষণা করে ফেলে, তাহলে এই ব্যাংকে যদি ধরেন আপনার 20 লক্ষ টাকা আছে বা 10 লক্ষ টাকা আছে, আপনার কষ্টের টাকা, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে পরে এখন যে সিস্টেম বা এখন যে আইন, আপনি সর্বোচ্চ 1 লক্ষ টাকা পাবেন, এর বেশি কিন্তু আপনি পাবেন না। তো সুতরাং এই এবি ব্যাংকের কথা বললাম, বেসিক ব্যাংক, তো যে ব্যাংকগুলো তালিকা দিলাম, এই সমস্ত ব্যাংকে লেনদেন করার ক্ষেত্রে এবং টাকা জমা রাখার ক্ষেত্রে কিংবা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ বুঝে শুনেই কিন্তু এখানে আপনাকে টাকা রাখতে হবে। এগুলি খুবই দুর্বল ব্যাংক, যে কোনো সময় এরা কিন্তু দেউলিয়া ঘোষণা করতে পারে কিংবা এটা মার্চ হতে পারে। তো সেক্ষেত্রে যদি এরকম কখনো দেউলিয়া কোনো ব্যাংক ঘোষণা করে ফেলে, তাহলে আপনার জীবনে যে কষ্ট অর্জিত টাকা
এটা আপনি কিন্তু আর পাবেন না ফেরত। সর্বোচ্চ মানে বর্তমান যে আইনটা করা হয়েছে ব্যাংকের, সেটা যে সর্বোচ্চ আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত পাবেন, এর বেশি কিন্তু আপনি পাবেন না। তো সুতরাং ব্যাংকে লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং যে ব্যাংকগুলির তালিকা আমি দিলাম এই ব্যাংকগুলি সম্পর্কে অবশ্যই সতর্ক থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।